ধরুন আপনার চাকরির প্রথম দিন আর পোস্টিংটা পড়েছে এমন এক জায়গায় যেখানে সভ্যতার কোনো চিহ্নই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। এই রকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই আজ আমরা কথা বলবো। ৩ বছর পর গ্রামে ফেরা সমীরণ নামের একজন তার বন্ধুদের ঠিক এই রকমই একটা গল্প শুনিয়েছিল। আর গল্পটা একটা প্রত্যন্ত পরিত্যক্ত রেল স্টেশনকে ঘিরে। এখানেই তো আসল মনস্তাত্ত্বিক খেলাটা শুরু হয়, তাই না? চরম বিচ্ছিন্নতা একজন মানুষের বাস্তবতার বোধকে কতটা নাড়িয়ে দিতে পারে। একদম। তো গল্পের শুরুটা হচ্ছে তালপুকুর গ্রাম থেকে। সমীরণ চাকরির জন্য বাইরে থাকতো, প্রায় ৩ বছর পর গ্রামে ফিরেছে। আর গ্রামের চায়ের দোকানে পুরনো বন্ধুদের সঙ্গে একটা আড্ডা বসেছে। বেশ একটা চেনা ছবি। হ্যাঁ, একদম সাধারণ আড্ডা। কিন্তু হঠাৎ করেই বন্ধুরা ওকে গ্রামের এক ভুতুরে মাঠ নিয়ে সাবধান করে। কালীখোলার মাঠ। ওহ, ওই কিংবদন্তিটা যেখানে 2 ভাই ভূপতি আর নৃপতি সামন্ত সম্পত্তির লোভে একে অপরকে খুন করেছিল। ঠিক। আর শোনা যায় এখনো নাকি প্রতি অমাবস্যার রাতে তাদের মুন্ডবিহীন শরীর দুটোকে ওই মাঠে ধস্তাধস্তি করতে দেখা যায়। এটা একটা টিপিক্যাল গ্রামীণ ভূতের গল্প, কিন্তু সমীরণের প্রতিক্রিয়াটা ছিল বেশ অন্যরকম। সে তো হেসেই উড়িয়ে দিল কথাটা। বলল, এ আর এমন কি, চাকরির সূত্রে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি যে এসব গল্প তার কাছে কিছুই না। আর এই একটা কথাতেই কিন্তু পুরো আড্ডার মোড় ঘুরে গেল। সবার আগ্রহ তখন ওই গ্রামের ভূতের গল্প ছেড়ে সমীরণের দিকে। হ্যাঁ, সবাই ওর গল্পটা শোনার জন্য ঝুঁকে পড়ল। একজন যুক্তিবাদী লোক যে গ্রামের ভূতের গল্পকে পাত্তাই দিচ্ছে না, সে নিজে এমন কি দেখেছে। এখান থেকেই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে চরনগর নামের সেই অভিশপ্ত স্টেশনের দিকে। সমীরণ বলতে শুরু করে ওর প্রথম পোস্টিং ছিল উত্তরবঙ্গের চরনগর স্টেশনে।